আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে বানানো একটা হালকা ফুলকা নাস্তার রেসিপি। শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এই হালকা ফুলকা নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। একদম কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন তো গরমকাল, বেশিক্ষণ তো এই কিচেনের মধ্যে থাকতে সবারই বিরক্ত লাগে। তো সকাল সকাল যদি এইরকম একটা হালকা ফুলকা নাস্তা বানানো যায়, সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। চলুন তাহলে আজকের নাস্তাটা আমি কিভাবে বানালাম সেটা এবার দেখে নিন। এবার দেখুন বন্ধুরা, আমি একটা নাস্তা ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। শুধুমাত্র সস দিয়ে এটা একদম জমে যাবে। চলুন তাহলে। এখানে দেখুন আমি নিয়েছি মাঝারি বাটির 1 বাটি পরিমাণে সুজি। আর এই সুজিটা মোটা সুজি হোক কিংবা পাতলা সুজি হোক, দুটোতেই কিন্তু ভালোই বানানো যাবে। তো এইখানে দেখুন 1 বাটি সুজির পরিমাণে আমি হাফ বাটি পরিমাণে দই নিয়েছি, টক দই নিয়েছি এইখানে, আর হাফ বাটি পরিমাণে জল দিয়েছি। এবার সুজির পরিমাণটা যদি আপনারা কম বেশি করতে চান, তখন কিন্তু সব কিছুর পরিমাণটাই একটু কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন আমি 1 থেকে 1.5 চামচের মতো রিফাইন তেল দিয়েছি, তাহলে এই নাস্তাটা খুব সফট হবে। আর এইখানে 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি। নেওয়ার পরে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে এবার এই সুজির পেস্টটা ঢেলে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো চিনি। চিনিটা দিলে তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, হালকা মিষ্টি স্বাদ আসবে, খুব বেশি না। আর যদি চিনিটা দিতে না ভালো লাগে তাহলে দিতে হবে না, তবে চিনি দিলে একটু বেশি ভালো লাগবে খেতে। হাফ চামচের মতো গোটা জিরে নিয়েছি। নেয়ার পরে দেখুন খুব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কিন্তু সুজিটা খুব সুন্দর হয়ে ফুলে যাবে। তো 15 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে একটা দেখুন আমি স্টিলের কাঁচি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে রিফাইন তেল। এবার ব্রাশ দিয়ে খুব ভালো করে কাঁচির চারপাশে লাগিয়ে নেব। তবে এই রকম একটা বার উঁচু জায়গা নিতে হবে। যদি থালা থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন, আর না হলে যে কোনো বাসনের উপরে করলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। তো আমি এইখানে দেখুন তেলটা সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। তো এবার যে সুজিটা ছিল সেই সুজিটা একটু দেখে নেব। তো এইখানে 15 মিনিট আমি সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পরে সুজিটাও কিন্তু ফুলে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচের মতো ইনো। তো বাড়িতে যদি ইনো না থাকে তাহলে খাওয়ার সোডা দিতে পারেন। তো ইনোটা দিলে খুব ভালো একদম সফট আর ফুলা ফুলা হবে নাস্তাটা, খুব নরম তুলতুলে হবে। সেই জন্য ইনো যদি থাকে অবশ্যই দিবেন, আর না হলে খাবার সোডা দিয়ে দেবেন। তো এইখানে দেখুন ইনোটা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশিক্ষণ এটা রাখা যাবে না, নাহলে ইনোর যে কার্যকারিতা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো দেখুন আমি খুব তাড়াতাড়ি করে স্টিলের কাঁচির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে এর ভেতরে হাওয়া থাকলে হাওয়াটা কিন্তু বেরিয়ে যাবে। আর আগে থেকেই আমি জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, জলটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এইখানে দেখুন আমি দিয়ে দিয়েছি এইখানে পাও ভাজি মশলা, ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, যদি থাকে দেবেন, না হলে লাল লঙ্কা গুঁড়ো একটু উপর থেকে ছড়িয়ে দেবেন। তো এইখানে দেখুন জলটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে, আর আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি না, এর কোড়ার মধ্যে স্ট্যান্ডটা দিয়েছি। তো এমনি হাতে আমি বসাতে যাচ্ছিলাম তো খুব গরম লাগছিল, সেই জন্য একটা সাঁড়াশি দিয়ে ধরে খুব ভালো করে আস্তে আস্তে বসিয়ে দেব। এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব, আর 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দেব সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এইখানে দেখুন সুজিটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছেন। তো একটা টুথপিক কিংবা যে কোনো চামচ দিয়ে একটু হালকা করে দেখে নেবেন ভেতর থেকে কোনো রকম কাঁচা না থাকে। তো এইখানে দেখুন আমি চামচটা দিয়ে একটু দেখে নিয়েছি।
তো সুন্দর করে একদম চামচটা বেরিয়ে আসছে, চামচের মধ্যে কিন্তু কোনো রকম কিছু লেগে নেই। তো এইখানে তখন ভেবে নিতে হবে এটা একদম সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার এটা কড়া থেকে নামিয়ে নেব। একটা সাঁড়াশি দিয়ে খুব ভালো করে সাবধানে ধরে এটা নামিয়ে নিচ্ছি। তো খুব গরম আছে, সেই জন্য একটু সাবধানে করে নিতে হবে। খুব সাবধানে এখন নামিয়ে নিচ্ছি আর এটা অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এবার ছুরি দিয়ে সুন্দর করে একটু কেটে নেব। তবে আবারও একবার বন্ধুদেরকে বলছি, খুব গরম অবস্থায় কিন্তু এটা কাটতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এটা খুব সফট হয়, একদম নরম তুলতুলে। তো আমি এটা যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। কাটার সময় আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নেবেন। আমি এইখানে পিজা শেপের মতো কেটে নিচ্ছি ত্রিকোণা করে। আর এইখানে একটা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, পেছনটাও যতটা সুন্দর হয়েছে, ওপর থেকে তো ভীষণই সুন্দর লাগছে দেখতে। ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন না সেটা বুঝতে পারছি না, কিন্তু অনেক নরম তুলতুলে একটা নাস্তা, আর একদম কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এইখানে দেখুন নাস্তার মধ্যে একটু ছোট্ট করে একটু টুইস্ট দেবো, সেই জন্য প্যানের ওপরে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর নেওয়ার পরে যে নাস্তাটা বানিয়ে দেখিয়েছি সেই নাস্তাটা হালকা করে একটু ভেজে নেব, তাহলে একদম মুচমুচে কুরকুরে ভাব একটা হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এইখানে আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন। আমি এইখানে রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি, তবে সরষের তেল দিয়ে ভাজা যাবে না, সেই জন্য রিফাইন তেল কিংবা বাটার দিয়ে ভেজে নিতে হবে। তো এইখানে দেখুন আমি তেলের ওপরে দিয়ে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। এটা যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা মুচমুচে ভাব চলে আসবে। দেখুন বন্ধুরা, এইখানে সুন্দর করে মুচমুচে লাল করে একটু ভেজে নিয়েছি, আর দেখতেও কি অপূর্ব লাগছে না। তো এবার এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। তাহলে বন্ধুরা, আপনাদের আজকের এই রেসিপি আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। একদম কম সময়ে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এত সুন্দর একটা হালকা ফুলকা নাস্তা বানানো যায়, সেটা কিন্তু আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এইখানে আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইখানে দেখুন আমি একটু সাজিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে, কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।